আজকে বানাবো সুজি দিয়ে রসবড়া। আমি এখানে চুলায় পানি গরম দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, গুঁড়া দুধ দিয়ে আমি গুঁড়া দুধটা দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। একটু রান্নার তেল, এখানে 3টা এলাচ আমি মাথাটা এইভাবে ফাটিয়ে দিছি। দুধটা আমি জাল করে নিব। আমি এখানে সুজিটা দিয়ে দিব, সুজিটা দিয়ে এইভাবে অনবরত লাড়তে থাকবো, নাহলে সুজি কলা পেতে দেবো। সুজিটা আমি এইভাবে লাড়তে থাকবো, লাড়তে লাড়তে আমার সিদ্ধ হয়ে গেলে আমি সুজিটারে নামিয়ে নিব। এইভাবে আমি সুজিটারে ভালোভাবে সিদ্ধ করে নিলাম, সুজিটা যেন আমার কোনোভাবে দলা পেতে না যায়। এখানে আমি 4টা ডিম নিয়ে নিব। হাঁসের ডিম নিচ্ছি, আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন। আমি 4টা ডিমের ভাঙিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এভাবে ডিমটারে আমি গলিয়ে নিব। ডিমটা গোলানো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে সুজির সাথে আমি মেখে নিব। সবটা আমি একসাথে দিয়ে দিব না একেবারে, কারণ আমার এই কাইটা নরম হয়ে যেতে পারে, সেজন্য আমি একটু একটু করে ঢেলে ঢেলে দিব। আমার কাইটা মতন হয়ে গেছে, আমি এখন বাদায় চলে যাব। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। শিরার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিব। 2 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব আমি 1 টুকরা দারচিনি, 3টা এলাচ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। শিরা কিছুক্ষণের জন্য জাল করে নিব। শিরাটা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিব। কড়াইতে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন একে একে আমি কড়াইতে পিঠাগুলি এভাবে দিয়ে দিব। এভাবে আমি একে একে আমি পিঠাগুলি দিছি, এখন একটা একটা করে আমি উল্টিয়ে নিব। একে একে আমি আস্তে আস্তে পিঠাগুলিরে এভাবে উল্টিয়ে দিব, যেন একটার সাথে একটা লেগে না যায়, ভেঙে না যায়। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি লাল লাল করে ভেজে নিব। পিঠাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। পিঠাগুলোকে এখন আমি নামিয়ে নিব। আমি একটা দাদা চামচের সাহায্যে এভাবে আমি সবগুলো পিঠাকে উঠিয়ে আমি সব উঠিয়ে নিব। থেকে আমি চিনি শিরাটা করে রাখছি জাল করে, আমি এখানে 2 মিনিটের জন্য শিরাতে ডুবিয়ে আমি এভাবে তুলে নিব। আমি সুজি দিয়ে 4টা ডিম দিয়ে রসবড়া পিঠা বানাইছি। আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বানিয়ে খাইবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন।